অযোধ্যায় ফিরে এসেছে। এসে প্রভু রামচন্দ্রকে বলেছে, দাদা অযোধ্যা আমি অষ্টবনের আসনে এসেছি। প্রভু রামচন্দ্র দেখতে পায় লক্ষণ অষ্টবনের আসনে এসেছে। প্রভু রামচন্দ্র গুরুদেবকে ডাক দিয়ে বলেছে, গুরুদেব আমার ভাই লক্ষণ অষ্টবনের আসনে এসেছে, এখন কি করতে হবে? গুরুদেব ডাক দিয়ে বলেছে, রাম এই অশ্বের ভালে জয়পত্র লিখতে হবে। জয়পত্র লিখে চতুর্দিক জয় করে আসার পরে তোমার অশ্বমেধ যজ্ঞ করতে হবে। প্রভু রামচন্দ্র বলছে, গুরুদেব অশ্বের ভালে কি লিখতে হবে আপনি লিখে দেন। গুরুদেব বলেছে, রাম তুমি নিজেই লিখে দাও অশ্বের ভালে, যা লিখলে ভালো হয় তাই তুমি নিজেই লিখে দাও। তাই প্রভু রামচন্দ্র অশ্বের ভালে জয়পত্র লিখতেন। অহংকারে লিখলাম পত্র, অখিলার পতি মায়ের পুত্র হলে অসতী বাঁধিবে, অসতী মায়ের পুত্র হলে অসৎ অসবা দিয়া দেব ছাড়িয়া দেব হবে তারপর লিখছে, জয় শ্রীরাম অযোধ্যা পথে। যে আমি যে অশ্বের ভাবে জয় পথে লিখে দিলাম, যদি সতী মায়ের পুত্র হয় তাহলে অশ্ব বন্ধন করতে পারবে, আর যদি অসতী মায়ের পুত্র হয় অশ্ব ছেড়ে দেবে, অশ্ব বন্ধন করতে পারবে। প্রভু রামচন্দ্র গুরুদেবকে ডাক দিয়ে বলেছে, গুরুদেব আমি অশ্বের ভাবে লিখে দিয়েছি। গুরুদেব বলেছ, রাম তুমি যা লিখেছ যুদ্ধ অতি সম্ভব। প্রভু রামচন্দ্র লক্ষণকে ডাক দিয়ে বলেছ, লক্ষণ তুমি অষ্টবনের অশ্ব নিয়ে চতুর্দিক জয় করি তুমি যখন ফিরে আসবে তারপরে আমি অশ্বমেধ যজ্ঞ করব। রামচন্দ্র ছোট ভাই শত্রুঘ্ন যখন এই কথা শুনতে পায় বলেছ, দাদা আমি তো অষ্টবনের অশ্ব নিয়ে চতুর্দিক জয় করতে। প্রভু রামচন্দ্র বলেছে, শত্রুঘ্ন তুমি আমাদের আদরের ছোট ভাই, বড় ভাই থাকিতে কেন তুমি যাবে অষ্টবনের অশ্ব নিয়ে চতুর্দিক জয় করতে? শত্রুঘ্ন বলেছে, দাদা আমি তো তোমার জন্য কিছু করতে পারি নাই দাদা, তাই আজ আমি বড় সুযোগ পেয়েছি দাদা। আর যদি তুমি আমাকে না বলে অষ্টবনের অশ্ব দিয়ে তোমার ভাই চলে যাবে তীর্থ ভ্রমণে, আর কোনদিন ফিরে আসবে না অযোধ্যা ভবনে। প্রভু রামচন্দ্র বলেছে, ভাই শত্রুঘ্ন তুমি যাবে এই অষ্টবনের অশ্ব নিয়ে চতুর্দিক জয় করতে। প্রভু রামচন্দ্র সারথীকে ডাক দেবেন, সারথী আমার ভাই শত্রুঘ্ন যাবে চতুর্দিক জয় করতে অশ্ব নিয়ে। আমার এই ভুবন বিজয় রথখানা সুসজ্জিত করে সাজিয়ে নিয়ে এসো সারথী হয়ে। সারথী আমার ভুবন বিজয় রথ সেজে আনা
মনোরথ দেখিতে সুন্দর সারথি তাই সারথি রাতখানা সাজাচ্ছে, সত্যগ্রহ যাবে অশ্ব নিয়ে চতুর্দিকে জয় করতে। সারথি 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 বনে রাজা ডাকে ঘরে সারথি দেখতে নিতে যাবে সারথি রক্ষা দিয়ে সারথি আমি তো জানিলাম রাজা যুদ্ধেতে কহব সারথি নানা রূপে দিয়ে খানা করিলাম সাত সারথি গঙ্গা জানে রাত খানা লইলা মধু সারথি নেথরে অন্তল দিয়ে রাত দিয়েছি মোছাই সারথি তুই চক্ষু ঘোরায় ঘোরায় রাত হলে সারথি মেঘেরে মন্ডল খেলেছে সারথি
ফাগুনে খেলা আসতে বাড়ায় পা भारती है বলে লম্বা করে হেঁটে যায় সে খেলবেন হত্যার भारती है ফুল বলে দেখতে আমার ছিল না কহ মনে भारती है শেষে লিখে দিয়েছে পাথরের উপরে भारती है নাচ বাসি হতে বাসি সকালে ভরিয়া भारती है খাবো পছন্দের মতো দিয়েছে মিশাইয়া भारती है আমি সুরক্ষা থাকবে গেছে সবাইকে দ্রুত নিয়ে भारती है পাতালে বেঁধেছে মতো भारती है এই দেশেতে ভরা